আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। আমার শরীরটা ভালো না, আমি খুব অসুস্থ। আজকে ডাক্তারের কাছে গেছিলাম, কদিন ধরে গলা ব্যথা জ্বর। তা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দুইটা টেস্ট দিছে। এমনি আমার টনসিলের সমস্যা আছে আগের থেকেই, টনসিল ধরা পড়ছে আর মাম্পস। আমি 2-3 দিনই বেশি হয়ে গেছে, কোনো খাবার আমি চাবাই খেতে পারতেছি না, কথা বলতে সমস্যা হচ্ছে, সারা গাল মুখ ফুলে পড়ছে, খাবার চাবাই খেতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরে ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখায় ওষুধ কিনে নিয়ে আসতে রাস্তায় অনেক সমস্যা হয়েছে, কারণ এখন রাস্তার অবস্থা একটু ভালো না। প্রায় 1.5 ঘন্টা হাসপাতাল থেকে আসার সময় আটকা ছিলাম। আসার পরে যে ফার্মেসির থেকে ওষুধ নিয়ে আসলাম, ডাক্তার দেখাইছি। এখন দেখেন আমি কী কী ওষুধ আনছি। আমার সমস্যা যেহেতু এটা ভাইরাস, তার জন্য বাসায় মাস্ক পরে থাকতে হচ্ছে, কারণ মাম্পস একটা ভাইরাস জনিত রোগ, যেহেতু আমার বাচ্চারা ছোট, ওই জন্য মাস্ক পরে অল টাইম 24 ঘন্টায় আমার থাকা লাগতেছে। ঘুমানোর সময় মাস্ক পরে ঘুমোচ্ছি, বাচ্চারা উপরে ঘুমাই, আমি খাটের নিচেই ঘুমোচ্ছি, ফ্লোরেই ঘুমোচ্ছি, ওদের সঙ্গে আমি বিছানায় ঘুমোচ্ছি না, কারণ আমার কষ্ট হচ্ছে ওরা ছোটো মানুষ, ওদের যদি হয় ওরা কি করবে। ওরা এই যে গালের এই সাইড সব সাইড দিয়ে যে ফুলছে, চোখ মুখও ফুলে পড়ছে, কারণ খাবার খাতে সব থেকে বেশি কষ্ট হচ্ছে। মাথা ব্যথা থাকে, জ্বর, গা ব্যথা থাকে। ডাক্তার আমাকে কি কি ওষুধ দিয়েছে দেখেন, আমি প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। তারপর ওষুধগুলো আরও অনেকগুলো ওষুধ আছে, আনতে পারি নাই, ওগুলো আনবো। বাজার থেকে একটা ফার্মেসি আমি সামনে পাইছি, সেটার থেকে নিয়ে চলে আসছি, কারণ বাজার ঘুরে ওই ওষুধ নিয়ে আসার সময় এখন সময় থাকলেও পরিবেশ ছিল না, তার জন্য আমি আনি নাই। এখন দেখেন আমি ওষুধ নিয়ে আসছি, প্রেসক্রিপশনটা দেখাই। আমি হাসপাতালের নামটা ইগনোর করছি, আপনাদের দেখাচ্ছি না। এই যে ওষুধ, উপরের ওষুধটা আমার মাংসেও ওইটা ব্যবহার করতে হয় টনসিলে, তার জন্য ওটা আমি আনি নাই। এই যে আর একটা, এটা আমার সিরিয়াল এরকম ছিল, সিরিয়াল নাম্বারটাও দেখালাম। এখন আরেকটা, এই যে কোন ডাক্তার দেখাইছি সেটা নাই দেখালাম। আমি কিন্তু ডাক্তারটা কচুক্ষেত দেখাইছি, কচুক্ষেতে বাহিরের ডাক্তার বসে, বড় বড় হাসপাতাল থেকে ডাক্তাররা আসে, ওদের দেখায়। এই যে আমার ওষুধগুলা, তোমাকে হয়েছে টনসিল, কিন্তু তার ভিতরে আমার সেলাইন দিছে, জানি না, সেলাইন দিছে, একটা ওষুধ দিছে, এগুলো অনেক দিছে, 625 mg, এত পাওয়ারের ওষুধ। এই যে প্যারাসিটামল নাফা, এই যে গ্যাসের ওষুধ, এই যে এখানে যেগুলো দিছে, আরও অনেকগুলো ওষুধ আছে। ওষুধগুলো দেখালাম। ওষুধগুলো দিছে, দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, খুব অসুস্থ। তারপরে এই অসুস্থ শরীর নিয়ে বাচ্চা কাচ্চা যেহেতু আছে, কাজ করতে হচ্ছে, খাবার দাবার রান্না করে
আজকে নর্মাল খাবার দাবার রান্না করছি, দুপুরবেলা রান্না করছি অনেক দেরি হয়েছে, 2টার সময় বাসায় এসেছি। আসে পরে রান্না করছি, রান্না করে খাইছি, বসে থাকতে ভালো লাগে না। আজকে বিছানার পরেই ভাত খাবো আমরা। আমাদের ভিডিওটা আপনারা দেখবেন, অনুরোধ এইটুকু, আপনারা আমাদের ভিডিও দেখেন না, এটা কষ্ট লাগে। আপনারা আমাদের ভিডিও দেখবেন, আমাদের পাশে থাকবেন, এটুকু আমার জন্য দোয়া করবেন। আমরা যেহেতু প্রথম ভিডিও শুরু করছি, অল্প থেকে শুরু করছি, আস্তে আস্তে বড় হব, কিন্তু আপনারা যদি পাশে না থাকেন আমরা কিভাবে বড় হব বলেন? আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।